আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আম্মা বা'দ। প্রশংসাপত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেশ ও প্রবাসের কাছে ও দূরে যে যেখানে দেখছেন সকলকে সালাতের দীপ্তবাণ আমন্ত্রণ জানিয়ে আজকে শুরু করতে যাচ্ছি আপনাদের নিকট গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হলো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব একনিষ্ঠ খেদমতকারী বিশিষ্ট সাহাবী, এবং তিনি ছিলেন অধিক হাদিস বর্ণনাকারী সাহাবীদের অন্যতম সাহাবী ছিলেন, যাকে মুকসিরিন সাহাবী বলা হয়। তিনি হিজরতের 10 বছর পূর্বেই জন্মগ্রহণ করেন এবং 93 হিজরিতে মৃত্যুবরণ করেন। তিনি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন সহিহুল বুখারীর 6389 নম্বর হাদিস। তিনি বলছেন, কানা আকসারু দুআইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি বেশি যে দোয়াটি করতেন সেটি হলো আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি বেশি যে দোয়াটি করতেন, এইভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো। হে আল্লাহ, তুমি আমাদের পরকালে জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার আপনি এই আয়াতটি পাবেন 201 নম্বর আয়াত। এই দোয়াটি আমরা বেশি বেশি যদি পাঠ করি এবং মনোযোগ দিয়ে বেশি বেশি পাঠ করার চেষ্টা করি, দোয়াটি করি, তাহলে দেখুন, ভেবে দেখুন যে এই দোয়ার মধ্যে কত চমৎকার আহ্বান এবং প্রার্থনা রয়েছে। দেখুন, সেখানে বলছি, আল্লাহ তুমি দুনিয়ার কল্যাণ দান করো। আমরা সবাই কিন্তু দুনিয়ার কল্যাণ পেতে চাই, দুনিয়ায় ভালো থাকতে চাই, দুনিয়ায় সুস্থ থাকতে চাই। এমন কেউ নেই যে দুনিয়ায় ভালো কিছু চাই না। এই জন্য দোয়ার মাধ্যমে আল্লাহর নিকট আমরা ভালো চাই। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দুনিয়ার হাসানা চান। অনুরূপভাবে আপনি এই দোয়ার মাধ্যমে পরকালেও সবচেয়ে ভয়ঙ্কর জাহান্নাম থেকে বাঁচতে চান। তাই আসুন আমরা বেশি বেশি আল্লাহর নিকট এই দোয়াটি পাঠ করে আল্লাহর নিকট দুনিয়া এবং পরকালের কল্যাণ আমরা কামনা করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।